এবং স্যার মানে ওই অর্গানিকটা কিন্তু প্রাকৃতিক না। আমার ব্যাটারি খারাপ হয়েছে কেমিক্যাল আচ্ছা এটাও ভালো হচ্ছে। আচ্ছা এগুলি এটা দিয়ে তৈরি হয়েছে নাকি আইতো মানে মরবো হয়েছে আইতো এলাকা মরবো প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভাতে আজকে আমাদের সাথে ছিলেন, আমার ডান দিকে যিনি বসে আছেন উনি এডিসি এলাকার কৃষি দপ্তরের মন্ত্রী আমাদের ভবরঞ্জন রিয়াং মহোদয়। আমার বাঁ দিকে যিনি আছেন ডাইরেক্টর এগ্রিকালচার। এছাড়া এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের সকল সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং জেলা পরিষদের এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানরা এবং রাজ্য ফার্মার্স ক্লাবের প্রধান যিনি উনিও আছেন, ডাইরেক্টর এগ্রিকালচার আছেন, হর্টিকালচার আছেন, ফিশারি আছেন, এআরডিডি আছেন, এগ্রিকালচার কলেজের প্রতিনিধি আছেন, ফিশারি কলেজের প্রতিনিধি আছে, ভেটেরিনারি কলেজের প্রতিনিধি আছে। এছাড়া আইসিএআর এবং কেবিকের প্রতিনিধি এবং বিজ্ঞানীরা আছেন। আমরা 29 মে থেকে 12 জুন পর্যন্ত সারা রাজ্যে আমরা বিকশিত কৃষি সংকল্প অভিযান অর্থাৎ ভারত কৃষি জাগরণ যাত্রা বলতে পারে, আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষ হচ্ছে। উদ্দেশ্যটা হলো কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারি এবং সারা দেশের মানুষ 144 কোটি মানুষকে আমরা কিভাবে খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে পারি। মূল জিনিস অন্ন, খাদ্যে কিভাবে নিশ্চয়তা দিতে পারি এবং এই জন্য কী কী করা উচিত এবং কেন্দ্রীয় সরকার কী করছে, আমাদের বিজ্ঞানীরা কী করছে, আমাদের দপ্তরগুলি কী করছে, এগুলি মানুষকে জানানো এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম। কখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম? সামনে যেটা আসছে এটা হলো খারিফ সিজন। আমাদের দুটো সিজন আছে, একটা রবি সিজন, একটা খারিফ সিজন। খারিফ সিজনের আগে আমাদের রাজ্যে কৃষকদের অ্যাওয়ারনেস করা, মানুষকে সচেতনতা দেওয়া যে আমাদের কি কি করা উচিত, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কী করছে, আমাদের এগ্রি টেকনোলজি কী কী আছে। আমরা নর্মাল চাষের মতো না, এগ্রি টেকনোলজি কী কী আছে আমাদের কৃষকরা জানে না অনেকটা। এই এগ্রি টেকনোলজি কী কী আছে এবং কেন্দ্রীয় প্রকল্প কী কী আছে, রাজ্যের কী কী প্রকল্প আমরা কৃষকদের দিই এবং এছাড়া বিজ্ঞানসম্মত চাষ কিভাবে হবে, কৃষকদের সুবিধা কী, কৃষকদের অসুবিধা কী, তাইদের চাহিদা কী। এটা আমাদের যে গবেষণা করে কৃষি বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে, এই ল্যাব টু ল্যান্ড, ল্যাবরেটরি থেকে তাদেরকে জমিতে নিয়ে যাওয়া, ল্যাবরেটরি থেকে আমাদের বিজ্ঞানীদের জমিতে নিয়ে যাওয়া, কৃষকদের জিজ্ঞাসা এবং আপনাদের চাহিদা কী, সেই চাহিদা পূরণ করার জন্য আমাদের বিজ্ঞানীরা কি কি করতে পারে, আমাদের দপ্তর কি কি করতে পারে, এই জন্য এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবং কী ধরনের বীজ দেওয়া উচিত, এই যে বর্তমান আবহাওয়ায় কী ধরনের বীজ দেওয়া উচিত, কী ধরনের চাষ হওয়া উচিত এবং আধুনিক চাষ হওয়া উচিত, প্রাকৃতিক চাষ হওয়া উচিত। একটু আগে আপনারা দেখেছেন যে টিভির মাধ্যমে কিভাবে আমাদের প্রাকৃতিক চাষ আমরা গুরুত্ব দিচ্ছি। মাটি পরীক্ষা করা উচিত, মাটির রোগ হয়েছে, সে রোগ দীর্ঘদিন কেমিক্যাল ব্যবহার করতে 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 মাটির রোগ হয়ে গেছে, সেই রোগটাকে দূরীভূত করতে হবে। কারা করবে? বিজ্ঞানীরা। সেই জন্য সেখান থেকে আমরা সয়েল নিয়ে আমাদের সয়েল টেস্ট করাবো
এবং সয়েল হেলথ কার্ড দেবো। এটার মধ্যে লেখা থাকবে জমিতে কী কী ত্রুটি বিচ্যুতি রয়েছে। তারপরে রয়েছে নতুন নতুন ভ্যারাইটি, নতুন নতুন ভ্যারাইটি, এবং কৃষি এবং অ্যালাইড সেক্টরে আমাদের এআরডিডি হিউজ সাহায্য করছে। আপনারাও নিতে পারেন, এর প্রচুর সাহায্য। মানে গবাদি পশু কীভাবে করা যায়, ছাগল চাষ করলে কি হবে, আমাদের মটনে আমরা এখনও মটনে আমাদের সেলফ সাফিসিয়েন্ট আছে ত্রিপুরাতে, কিন্তু আমরা মাছে একটু পিছিয়ে আছি। এটাকে আমরা কিভাবে বাড়াতে পারি? আমাদের 3টা জেলা বর্তমানে কৃষিতে স্বয়ম্বর, বাকি জেলাগুলিতে কিভাবে আমরা স্বয়ম্বর করতে পারি? আমাদের 58টা ব্লকের মধ্যে 30টা ব্লক স্বয়ম্বর, 28টা এখনও পিছিয়ে আছে। এগুলিকে কিভাবে করতে পারি? আমাদের প্রাকৃতিক চাষ একটু আগে দেখেছেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পার্লামেন্টে বক্তব্য রাখছেন, বলছেন সবটাকে প্রাকৃতিক চাষের জন্য বলছি না, জমির একটা অংশকে অন্তত প্রাকৃতিক চাষ করুন। তাহলে ন্যাচারাল চাষ কী হবে? আমাদের একদিকে প্রোডাকশন করতে হবে, আবার নিজেকে সুস্থ রাখতে হবে। এই জন্য আমরা রথযাত্রা, কৃষি রথযাত্রা আমরা শুরু করছি, এবং এটা সারা রাজ্যে 864টা প্লেসে, 864টা প্লেসে কমপক্ষে 1,72,000 কৃষকের কাছে পৌঁছার চেষ্টা করব। আমার ধারণা অনেক বেশি হবে। 864 স্পটে 864টা মিটিং হবে কৃষকদের প্রতিদিন, এবং প্রতিদিন 72টা মিটিং হবে ত্রিপুরা রাজ্যে। এই যে 8টা জেলায় 72টা মিটিং হবে প্রতিদিন, এবং ডিস্ট্রিক্টে 3টে করে কমিটি থাকবে। সব টিমে বিজ্ঞানীরা থাকবে, সব টিমে আমাদের দপ্তর, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা থাকবে। প্রতিটি কমিটি 3টা করে মিটিং করবে, এবং কমপক্ষে 200, কমপক্ষে উপরে 300, 400, 500 করে কৃষক থাকবে। আমরা 200 করে হলে আমরা 1,72,000 বলছি, কিন্তু আমরা চাইছি সব কৃষকের কাছে পৌঁছার জন্য। এই জন্য আজকে প্রিপারেটরি মিটিং। আমাদের মন্ত্রীরা কোনো না কোনো মিটিংয়ে থাকবে। আমাদের জনপ্রতিনিধি যারা আছে, সেই এডিসি হোক, নন এডিসি হোক, সব জনপ্রতিনিধিদের দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করছি। এটাকে রথযাত্রা বলতে পারেন, কৃষি জাগরণ যাত্রা বলতে পারেন, বিকশিত কৃষি সংকল্প অভিযান আমরা নাম দিয়েছি। কারণ দেশের প্রধানমন্ত্রী এবং দেশের কৃষিমন্ত্রী এদের উদ্যোগ নিয়েছেন। আমার জানা মতো এত রাজনৈতিক জীবনের ইতিহাসে কোনো একটা সিজনকে সামনে রেখে এই ধরনের ঐতিহাসিক পদক্ষেপ চিন্তাই করা যায় না। সেই জন্য রাজ্যবাসীর পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সূচনা একসাথে আমরা 3-8-24টা জায়গায় একসাথে সূচনা হবে। প্রথম আমরা শুরু করব 9টায় শুরু করব, 2 ঘন্টা কৃষকদের সাথে আলোচনা করবে। এরপরে শেষ হবে 11টায়, 12টায় আরেকটা শুরু হবে মিটিং, সেটা শেষ হবে 2টায়, 3টায় আরেকটা মিটিং শুরু হবে, সেটা শেষ হবে 5টায়। তো প্রথম দিনেই 24টা মিটিং হবে, এরকম 12 দিন মিটিং হবে। রথ কোথা থেকে শুরু হবে স্যার? রথ সব জায়গা থেকে শুরু হবে। 24টা রথ আমরা সাজিয়েছি, প্রতি টিমের সাথে রথ থাকবে। এছাড়া এটার সাথে থাকবে আমাদের ভ্রাম্যমান সয়েল হেলথ কার্ড দেওয়ার জন্য যে আমাদের ভ্যানগুলি, মোবাইল সয়েল টেস্টিং ভ্যান, সেটিও থাকবে। সেখানে ডিজিটাল থাকবে, এবং সব কিছু দেখাবে কৃষি দপ্তর কী করছে, আমাদের কৃষি অ্যালাইড দপ্তরগুলি কী করছে, ফিশারি কী করছে, এআরডিডি কী করছে, সব দেখানো হবে। কেন্দ্রীয় সরকারের স্কিমগুলি থাকবে, রাজ্য সরকারের স্কিম থাকবে। আমরা পাম অয়েলের উপরে গুরুত্ব দিচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে একটা করে পাম গাছের চারা রোপণ করি, বা আম গাছের কোনো না কিছু একটা প্রোগ্রাম থাকবে। সূচনা করবো কি মুখ্যমন্ত্রী রাখছেন? একটা কমিটি একটা মিটিংয়ে থাকবে, খুব সম্ভব বিশ্রামগঞ্জে। মুখ্যমন্ত্রী আমাদের কথা দিয়েছেন, সেটা 9টায় প্রোগ্রাম হবে। 9টায় আমরা এখানে শুরু